জীবনটা করা উদ্দেশ্য মিলবে জান্নাত, কিন্তু সব সীমিত কিভাবে মিলবে? এই জন্য আল্লাহ এক আদর্শ পাঠায় দিয়েছেন। 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে কিনা জানি, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে কিনা জানি না, আমি মনে হয় শুরু হয়ে গেছে। এই জন্য শুরু করতেছি এটা দিয়ে আর কি, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইতেছে, যা সব কিছু গ্রহণযোগ্যতা রাখে, যা সব কিছুর বিনিময়ে সওয়াব মিলবে, যার সব কিছুর বিনিময়ে জান্নাত মিলবে। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাত গড়তে থাকবে, এমন কিছু নাই যেটার বিনিময়ে না মিলবে। ওসওয়া এটা কি বলে, মডেলের ভিতরে এটা নাই। মডেল তো শুধু এক সাইডে, এক সাইডে কি কি এক সাইডে কি একটা সাইডে মডেল, আরেক সাইডে নাই। কিন্তু ওসওয়া কাকে বলে? ওসওয়া বলে যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে, সমস্ত কিছু বিনিময়ে মিলবে, সবকিছুতে বিনিময়ে মিলবে। এই জন্য আল্লাহ রসুল দেখাইছেন একদিন আসবে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এক সময় আসবে আমার একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। 2টার 3টায় 4টায় 10টায় 100তে শহীদের সওয়াব। মান হাফিজা সুন্নতি ফালাহ, মান হাফিজা সুন্নতি আকরামাল্লাহু ফি আরবা'i খিসাল। একটা সুন্নতকে যে হেফাজত করবে, বুকে লাগাবে, 4টা পুরস্কার দিবে তাকে আল্লাহ, বড় বড় পুরস্কার। তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদর্শ বানায় পাঠাইছেন। উচিত ছিল, উচিত ছিল আমাদের, উচিত ছিল সারা বৎসরই উচিত ছিল, প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল। উচিত শুধু উচিত না, আরো জরুরি ছিল, একান্ত জরুরি, বরং ফরজ বলা যায়। ফরজ, এটা ফরজ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ কি। আর ওটাও এই কারণে আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি, এটা উম্মত হওয়ার কারণে পাইছি, আমাদের চেহারা দিয়া পাই নাই। অতীতের মানুষগুলো আমাদের চেয়ে বড় সুন্দর ছিল, বিশ্বাস হয় না? কি মনে হয় না? এই যুগের সুন্দরীরে নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নাই, কিন্তু অতীত সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে, না লেখা হয় নাই? কি লেখা হয় নাই? সিঁড়ি কি এই যুগের? ফরহাদ কি এই যুগের? লায়লা কি এই যুগের? অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে। এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা লিখবো? কি আর বই লিখবো, কি আর অন্ধ আর ছন্দ লিখবো, ঠিক না? কি কন? যারা না খুলতে কইলেও খুইলা বয়া থাকে, যারা পণ্য হয়ে গেছে, পণ্য না কি? পণ্যই তো, এটা বেচেই তো খায়, ঠিক না? নাহলে ওরে কে রাত্রে বেডরুমে ডাকতো, ঠিক না?
ও তো পণ্য, ওরে নিয়ে আবার কে কবিতা লিখবো আর ছন্দ লিখবো আর গন্ধ লিখবো? ছন্দ তো যাদেরকে নিয়ে লেখার লেখছে, ঠিক না? আমগো হুজুররা জানে, ছাত্ররা জানে, যারা পড়ে আরবিতে। দেওয়ানে মুতানব্বি যারা পড়ছো কেউ? কি হুজুররা আসো না, ছাত্ররা দেওয়ানে মুতানব্বি পড়ো নে? নাইলে পড়বা আর কি, ঠিক না? সামনের ক্লাসগুলাতে আছে না, ওইখানে যে কবিতা লেখছে, যে ছন্দ লেখছে, এক একটা অঙ্গ নিয়া। এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে, হুরুল আইন। ওটা চোখের বর্ণনা। কি আল্লাহ বলছে, চোখ যদি এত সুন্দর হয়, তাইলে যেই চোখ চেহারায় ফিট, ওটা কেমন সুন্দর হবে? ওর দেহ কেমন সুন্দর। আল্লাহ রসুল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া। কি দিয়া? লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। তারপরে বলছে, চোখ বন্ধ করে এবার একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটারে যাইতা দইরা কিস দেস, তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কেমন মজা হবে। আবার বুঝাইছে, শরীরের কোনো অঙ্গ দিয়া বুঝায় নাই, কেননা পাও পর্দার ভিতরে পড়ে না, পাও তো। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাবগাবা দাউস শামস। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। চেহারা খুলা দিলে কি হবে? বলছে, দাঁতের বর্ণনা দিছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। তাইলে চেহারায় কি সৌন্দর্য, শরীরটায় কেমন সৌন্দর্য। বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো, ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে, তো কেমন হবে? মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। না না, বেহুশ হবে না। হাদিসে এতটুক আছে, দেখা খালি 40 বছর তাকায় থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করবো, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই। বানাইছে কি লেখা? আল্লাহ দেখার লেখা। হ্যাঁ, আল্লাহর রাসূল এতটুক বর্ণনা দিছেন। ওই জান্নাত যার জিন্দেগির বিনিময়ে মিলবে। মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উম্মত হওয়ার কারণে। মডেল বানায়া যাকে আদর্শ বানায়া যাকে পাঠাইছেন, ওসওয়া বানায়া যাকে পাঠাইছেন, যেন আমার এই সীমিত জীবনটা, যেটার ভিতরে সব সীমিত, আমি ওনার আলোকে করতে পারি, ওসওয়া বানায়া পাঠাইছেন। উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া, শান পড়া। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ। রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছে? মাদ্রাসাওয়ালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন। ওদের তো শুরু হইয়া এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত, বলেন না জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো নাই, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা গড়া হবে। নাইলে আমি কেন চিৎকার দিয়ে বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য? প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে, ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা। কেননা পাকলেই গুটি লাল, পাকলেই
গুটি বলবেন গুটি লাল কি কইরা? কারণ আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন, ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাকছিল, সারা আলাইহিস সালাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি? মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি? উঠায় ফেলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খলিল হাত নামান। কয় কেন? কয় এটা সাদা না, এটা সম্মানের সিল। তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য, কয় পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার? আর জাগো সবডি পাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই, ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা? আরে দাড়ি পাকছে, ফুল দিমু না তো কি দিমু? আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদা। হাজারো প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যেই কোনো একটা সিরাতের কিতাব কিনেন, সবগুলা বাংলা হয়ে গেছে। সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ সিরাতে মুস্তফা বাংলা হয়ে গেছে। আরো সবগুলোই অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন কমসে কম। নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল, ভুল। দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না, চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি জ্বলতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কিয়ামতের দিন দিবে, ওই দিন বুঝবেন কি দিছে। ওই দিন বুঝবেন ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কিয়ামতের মাঠে উঠবে, তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হইতো। হ্যাঁ হ্যাঁ, অনেক জানাজা দেখা সাহাবায়ে কেরাম ভাবছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছে লাউ কুনতু মাকানা, আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাইলে ভাগ্য খুলে যেত। ওর তো ভাগ্য খুলে গেছে। মুসলমানের কোনো জিনিসে কোনো অসুবিধা নেই, কালকে বুঝবেন। যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা দীক্ষিত, আমরা ঘৃণিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সবাই আমাদেরকে নিয়ে খেলে, ঠিক না? আরে খেলতে দেন না, কয়দিন খেলবে? দেন না খেলতে। আল্লাহ তো এটাই জন্যই কোরআনে আগে বলছে ওমা কারু, তোরা যত মনে চায় খেল, তারপরে বলছে ওমা কারুল্লাহ, সর্বশেষ আমি খেলবো। এমন খেলা খেলবো, হ্যাঁ, 1 ঘন্টা পরে কি ঘটতেছে 1 ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে 1 ঘন্টা পরে কি ঘটতেছে। আল্লাহ তো বলছে আমরা শেষে খেলবো। আগে বলছে ওমা কারু, তোরা খেল। আরে ওইটা কোন কেন? আগে কোন ওমা কারু, তোরা খেল, যত খেলতে পারিস খেল। হঠাৎ দেখবি ওমা কারুল্লাহ, আমরা খেলবো।
বল থাকবে একটা, রান লাগবে 6টা, এক বলে ছক্কা পিটাইয়া দিব। বল থাকবে একটা, রান লাগবে কয়টা? এক বলে পিটাইয়া দিব। কয় বলে? এক বলে পিটাইয়া দিব। আমাকারুল্লাহ, আল্লাহ এক বলে পিটাইয়া দিবে। এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে। আজকে খেলুক না আমাদেরকে নিয়ে, কি আসে যায়? আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না, আমার তো বরং আরো ভালোই লাগে। খেল না। যেরকম কোরআন বলছে, লম্বা হয়ে যেতেছে, কোরআন বলতেছে। হইতে পারে আগামী জুমা আপনার সাথে আমার দেখা হবেও না, আবার একটু বাহিরে যাব, আবার ফিরা আসলে বাইচা আবার দেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা কত খেলতে পারিস, আল্লাহ বলে সবার শেষে আমরা খেলবো। এই জন্য অমাকারুল্লাহ বলছেন। তো যেটা বলতেছিলাম, আমার দিলে কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, কেননা কোরআন নিজে বলতেছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যত মনে চায় মজা উড়ে আলাও, একদিন আমরাও মিষ্টি বাইটা মজা লমু। একদিন আমরাও মজা লমু। তোমরা দুনিয়ায় মজা লইব, আমরা আখেরাতে মজা লমু। আবার কোরআন বইলেও দিছে, আল্লাহ স্টেজ বানাবে কিয়ামতের দিন, বানায় বসাবে, তারপরে আল্লাহ মজা নেওয়াবে। তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, হাল সুফিবাল কুফারু মা কানু ইয়ামালুন। কি তোমার মন ঠান্ডা হইলো? তো কইলো, আল্লাহ শুধু ঠান্ডা, মনে হয় বেশি দিয়া দিছেন। তা আল্লাহ বলে, কিছুই হয় না, আরো দিমু, আরো দিবে। এটা তো আমাদের সামনে। আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে যে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, হইতে দেন না, তাতে কি আসা যায়? বরং আমাদের জন্যই তো হাদিস এটা। কিয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে, ইয়াতাদিরুহুম রাব্বুহুম। হাতে পর্দা করার কিচ্ছু ছিল না, ছোট ছোট জারি ছিল, জারি বলে এটাকে, ছোট ছোট গাছ। চর এলাকায় পাওয়া যায়, কাঁটাযুক্ত গাছ হয়। আল্লাহ রসুল বলছে, জাবের, এই গাছ ছোট ছোট জঙ্গলগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, সবাই নিজের জায়গার থেকে ছুটা আইসা, হ্যাঁ, মনে হয় কোনো মিস্ত্রি বা কোনো আর্কিটেকচার এত সুন্দরভাবে করতে পারতো না। ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহর রসুলের জন্য। আল্লাহ রসুল যখন বাহির হয়েছেন ওইখান থেকে, তো আল্লাহ বলছে, জাবের, এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। হ্যাঁ, জঙ্গলের ঝুপ পর্যন্ত আল্লাহ রসুলকে মাইনা। আজও হাদিসে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কিন্তু আফসোস, যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানল না। তাদের চেহারা দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী। এদের পোশাক দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী। এদের চালচলন দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। কোনো কিছু দিয়েই বোঝা যায় না। জিজ্ঞাস করলে একটু পাওয়া যায় মুখ দিয়া যে হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মদী, কিন্তু কোনো কর্ম দ্বারা বোঝা যায় না। অথচ জঙ্গল মানতেছে, জঙ্গল। তো যখন চলে গেছে, বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও, তো মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লাগা গেছে, বুঝেই যায় না যে এখান থেকে উঠছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন। সবাই জিজ্ঞাসা করছে, জাবের কি পাইলা? সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। সুঘ্রাণ ছিল, ওসওয়ামানি এটা, যা সব কিছু গ্রহণযোগ্য। পেশাবের তরিকাও গ্রহণযোগ্য, পায়খানার তরিকাও গ্রহণযোগ্য, সব কিছু গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য না, আমাদের জন্য প্রত্যেকটা সওয়াবের পাত্র। শুধু সওয়াবের পাত্র না, আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এক একটা মানার দ্বারা আল্লাহর রসুলের কাছে হওয়া যাবে।
সুপারিশের অধিকারী হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলের প্রতিবেশী হইয়া জান্নাতে থাকা যাবে। কি হইয়া? প্রতিবেশী হইয়া থাকা যাবে। এক একটা সুন্নতের, এক একটা আদর্শে ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। বাংলা একটা প্রবাদ আছে, ওটা বললাম না, প্রবাদ বাক্যটা অনেক খারাপ। একটা পথেই বলি, মানলে তাল গাছ, এটাই বললাম শুধু, পরের ছন্দটা বললাম না। গ্রাম্য ছন্দ, আগের ছন্দগুলো অনেক কাজে দেয়, অনেক অনেক। হ্যাঁ, যদিও আমরা এখন পড়ি না, আগে পড়তো, আগে ছন্দের বইই ছিল। আমরা ছোটবেলা যখন পড়ছি, তো আদর্শ লিপির ভিতরে লম্বা লম্বা অনেক দূর পর্যন্ত শুধু প্রবাদ বাক্য ছিল, ঠিক না? মনীষীদের কথা ছিল, বই পাওয়া যেত। এখন ওগুলো পাওয়া যায় না। এখন তো সব মনীষী হয়ে গেছে এরকম যে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এখন মনীষী সব এই ধরনের, সব শিঙালা মনীষী। আগে কোনো মনীষীর শিং ছিল না, সব শিঙালা এখন। আগের কবিরা কবির মতো ছিল, কবিরা কবির মতো ছিল। ছোটবেলা যেটি পড়ছি ওটি মনে গাথার মতো ছিল, ঠিক না? হ্যাঁ, মনে গাথার মতো ছিল, সব শিক্ষণীয় ছিল। এখন কোন ছন্দেরও মিল নাই, আগামাতারও মিল নাই। হ্যাঁ, বললে তো বলা যায়, মনে হয় যে কি খায়া জানি কবিতা লিখতে বসছে। কি খায়া জানি, হাইসেন না, বুঝানোর জন্য বলতেছি। ছোটবেলার কবিতাও তো মনে আছে, স্কুলে তো কিছুদিন পড়ছি, এমন তো না যে স্কুল দেখিই নাই। স্কুলে তো কিছুদিন পড়ছি, ছোটবেলার কবিতার কথা মনে উঠলে এখনো শিক্ষণীয় কবিতা ছিল, ঠিক না? যে 1000 বৎসরে যা কামাই না হলো, এক রাত্রে এর চেয়ে 6 গুণ বেশি হয়েছে। এক রাত্র 83 বৎসর, কত? কত? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর তো আছে। এখন 83 কে 83 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন পূরণ দিয়া 6,889 বৎসরের ইবাদত মিলল এক রাত্রে। তো মূল্য আপনাকে বেশি দিল না যাকে 1000 বৎসর বয়স ছিল তাকে বেশি দিল? সে খাটছে কতদিন? আপনি খাটছেন কয় রাত্র? তাহলে আমার কথা ঠিক আছে তো? যোগ বিয়োগে মিলল তো? আগেরটা নিয়ে গেলাম না, আগেরটা নিয়ে গেলে বুঝে আসবে না। কেননা 6,889 বৎসর, ঠিক না? প্রত্যেকটার ভিতরে তো আবার এক একটা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওইটা হিসাব করলে আমাদের কম্পিউটারে আসবে না। তাহলে আল্লাহর কথা সত্য হবে, বেকায়ের হিসাব, হিসাববিহীন, হিসাব ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, বৃক্ষ তার ফলে পরিচয়। আমাদের পরিচয়টাও আল্লাহর কাছে আমলের দ্বারা, কোন এলাকা দ্বারা না, কোন বংশ দ্বারা না, কোন বুলি দ্বারা না। আরবি বললেই যে জান্নাতে যাবে, তো আরবি তো আবু জাহেলও বলতো, ঠিক না? না বলতো না? আমাদের পরিচয় কোনো বুলি দ্বারা না, বুলি বোঝেন তো, কোনো ভাষা দ্বারা না। আমাদের পরিচয় কোনো বর্ণ দ্বারা না।
আমাদের পরিচয় কোনো বংশ দ্বারা না। বংশ দ্বারা যদি পরিচয় হতো তাইলে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসতো না। আমি সত্য বলতেছি, আমি আবু তালেবের কবর চিনি। যখনই যাওয়া হয়, যদি ওদিক দিয়ে যাওয়া হয়, কবরের দিকে চোখ ওঠে তো খোদার কসম চোখে পানি চলে আসে। আবু তালেব রসুলের চাচা, 44 বছর রসুলকে বুকে রেখা পাললেন। নিজের সন্তানকেও তো এতটুকু ভালোবাসতেন না যতটুকু ভাতিজাকে বাসতেন। 5 বছর অবরুদ্ধ জীবন যার জন্য কাটাইলেন ওই রসুলের চাচা। আবার কবরে তো অন্য কেউ নামাইলেন না, রসুল নিজেই তো কবরে নামাইলেন। নামায় উপর দিকে তাকায় একটা চিৎকার দিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলানো নাই। বলছিলাম একটু চুপ থাকেন, কিচ্ছু বললেন না। কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আমি বাবার ধর্মের উপরে চলে গেলাম, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। তো আমাদের পরিচয় কোনো বংশের দ্বারা, কোনো বুলি দ্বারা না, কোনো বর্ণ দ্বারা না, কোনো পেশা দ্বারা না। খোদার কসম, দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমাদের পরিচয় না। যদিও আমরা পরিচয়গুলোকে খুব মূল্যায়ন করি, ফ্যামিলি পরিচয়, বংশ পরিচয়, যোগ্যতার পরিচয়, পেশার পরিচয়, সম্পর্কের পরিচয়, হাজারো পরিচয়কে আমরা মূল্যায়ন করি। কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো পরিচয়ের মূল্য নাই। আল্লাহর কাছে শুধু আমাদের পরিচয় হলো বৃক্ষ, তার ফলে পরিচয়, শুধু আমলের পরিচয়। ইমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, ইমান তো জন্মসূত্রেই দিয়া দিছিলেন। নাইলে আপনি জন্ম নিতে দেরি, কানে আজান দিতে দেরি কেন হলো না? একামত দিতে দেরি কেন হলো না? আপনাকে তো আজান একামত জন্মের সাথে সাথে শোনানো হয়েছে। মুসলমান ঘরের মুসলমান মায়ের পেট আপনার আমার জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার কে ছিল? আরে বলেন না, আল্লাহ তো বলতেছেন না আপনারা। কি 2,500 মানুষ কোথায় গেলেন? না বলেন না কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার নেকি আর অন্য নেকি সমান না। উদাহরণ দিয়ে বুঝাবো, বলেন তো 1 মণ তুলা, 1 মণ সোনা ওজনের দিক দিয়ে সমান না? সমান না। গাঠটির দিক দিয়া কোনটা বড়? হ্যাঁ, 1 মণ সোনা তো 1 মণ সোনা কত ছোট একটা গাঠটি হবে, ছোট একটা ব্যাগে নেওয়া যায়। আমার 2 হাতে 2 কেজি আসবে, 2 কেজি না 3 কেজি। আমি তো তাঁতিবাজার থাকি, আমি তো সোনা চিনি। 1.5 কেজি করে 3 কেজি 2 হাতে নিলে আপনি দেখবেন না যে 3 কেজি সোনা হাতে আছে। গাঠটি কোনটা বড়? ঠিক আল্লাহ বলার নেকি 40, কিন্তু অন্য কোরআনী শব্দ বললেও 4 অক্ষর বললে 40 পাওয়া যাবে। কিন্তু আল্লাহ বলার 40-এর গাঠটিটা অনেক বড়। অথচ আল্লাহ বলতে চায় না। আর আল্লাহ বললে কি হয় জানেন? যত আলো দেখেন না, আলো, চেহারার আলো বলেন আর নামের আলো বলেন, আর আকাশ জমিনের চন্দ্র সূর্য নক্ষত্র এই লাইট যত আলো বলেন, আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যত আলো দেখো সব আলো আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে। যেরকম পাহাড় থেকে ঝর্ণা বাহির হয়, পাহাড় ফাইটা যেরকম নদী বাহির হয়, দরিয়ায় নীল বাহির হয়েছে পাহাড় থেকে।
দুই জায়গার থেকে দুটা আসছে, একটা ইথিওপিয়া একটা উগান্ডা, মিলিত হয়েছে এসে সুদানে খর্তুমে দরিয়ায় নীল। আল্লাহ বলে সব আলো বাহির হয়েছে আমি শব্দ আল্লাহ টিকা। বিদায় তুমি যতবার আল্লাহ বলবা তোমার ভিতরটা তত বেশি আলোকিত হবে। আর যদি আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, সারা দিনে যদি কয়েক শতবার আল্লাহ বলায় অভ্যস্ত হইতে পারি, হতে পারে ভিতরটা আলোকিত হইতে 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 একদিন এরকম আলোকিত হবে যে এইখানে বৈশা জান্নাত দেখবে। আমার সমাজ যদি এরকম হইতো তাইলে এই যুবকরা বাবা খায়া ঝুমতো না, ফেন্সিডেল খায়া ঝুমতো না, বিভিন্ন নিশা দ্রব্য খায়া ঝুমতো না। ও তো এমনি ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো ঝুমিস কেন? জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে এই জন্য ঝুমতেছি। আমাদের মা বোনরাও বলতো জান্নাত তো দেখতেছি কিন্তু যাব কবে? আর তো সংসারের ঝামেলা ভাল লাগে না, কবে যাব জান্নাতে, কবে ফুর্তি করব? মনে হয় আপনি বুঝেন না আমার কথা। হাজারো কাহিনী দেওয়া যাবে, এখনো পাবেন, এখনো। এটা নির্জনে বলে, মানুষের সামনে বলে না। আল্লাহওয়ালারা এখনো রাত্রে উঠা নির্জনে বলে আল্লাহ কবে ডাক দিবেন, কবে আপনাকে দেখব, কবে জান্নাতে যাব। কেননা জান্নাত তো ডেলি সকাল বিকাল দেখানো হবে। জান্নাতি ব্যক্তিকে কবরে সকাল বিকাল জান্নাত দেখানো হবে। কি দেখানো হবে? গুদুম আশিয়া, সকালে জান্নাত দেখানো হবে, বিকালে জান্নাত দেখানো হবে। ওর সময় যে কোন দিক দিয়ে কেটে যাবে ও জানবেই না। এই জন্যই তো বলে, এই জন্যই তো হাদিসে আছে 30,000 বৎসর পরেও উঠানো হবে কবর থেকে। তো উঠাই চিৎকার দিয়া বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাই না? মাত্র তো চোখটা লাগছিল, তুমি উঠাইয়া দিলা। ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহর ওলি 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তো জিজ্ঞাসা করবে কেন উঠাইলা? কিয়ামত হয়ে গেছে। তো জিজ্ঞাসা করবে ফজরের পরে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে নিয়ে পৌঁছাবে। কেননা সূর্য তো ওই দিন আজকের মতো আলো নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে কিন্তু এতটুক দূরত্ব নিয়ে উঠবে না, 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে উঠবে না। ওই দিন সূর্য উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। এখন কতটুক দূরত্ব নিয়ে উঠে? 9 কোটি। কত দূর হইব? বস্তল পর্যন্ত, ঠিক না? নাইলে মদনপুর পর্যন্ত, এর চেয়েও দূর। 9,30,00,000 মাইল কি আর চেয়েও দূর? 9,30,00,000 মাইল দূরত্ব নিয়ে এখন উঠে। কিয়ামতের দিন উঠবে 1.5 কিলোমিটার মাথার উপরে দূরত্ব নিয়ে। শুধু শুধু তো বলেন নাই, আল্লাহর রাসূল শুধু শুধু বলেন নাই আমাকে বুড়া বানায় ফেলছে, বুড়া। কিয়ামতের দৃশ্য মনে আসার কারণে আমি বুড়া হয়ে গেছি, বুড়া। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, বলছে সূরা নাবা আমাকে বুড়া করে ফেলছে। আর আমরা তো দিন দিন জওয়ান হইতেছি, ঠিক না? প্রবাদ বাক্যই বানায় ফেলছে, শরীরটা বুড়া হইলে কি মনটা এখনো কি? আরে বলেন না, বুড়ারা মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? আল্লাহর রাসূল বুড়া হয়ে গেছে। ওই দিন সূর্য উঠবে দূরত্ব কতটুক নিয়া? এই জন্য সূর্য উঠার আগে আরশের নিচে পৌঁছাবে। সুবে সাদেকের সময় আমাদেরকে কবর থেকে উঠাবে, সূর্য উঠার আগে আরশের নিচে। ফেরেশতারা বলবে জলদি চলো। তো যখন শুনবে 30,000 বছর ঘুমাইছে তো খিদা অনুভব হবে।
ফেরেশতাকে জিজ্ঞাসা করবে খিদা তো লাগছে, ফেরেশতারা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞাসা করবে আল্লাহ কি খাওয়াবে, বলছে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনবে আর জিহ্বা দিয়া পানি চলে আসবে, পানি। আমনা সামনা যায় বসবে, পুরুষ আলাদা, মহিলা আলাদা, যুবক আলাদা, সবার গ্যালারি ভিন্ন ভিন্ন। আমনা সামনা বসবে, খাইতে থাকবে, খাইতে থাকবে আর কথা বলতে থাকবে। উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ভিআইপি লাউঞ্জে উঠতে উঠতে আমল নামা ডাইনাতে চলে আসবে, দেখবে আর চিৎকার দিয়ে আরশের নিচ গরম করে ফেলবে। ওই চিৎকার আল্লাহ কোরআনে শব্দ দ্বারা আবদ্ধ করছেন। হা বলে একটা চিৎকার দিবে, হা উমুকরা ও কিতাবিয়া। যেমন যুবকরা ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক না? ঠিক না? বুঝা যায় মারছে একটা, ঠিক না? কি কোন? হ্যাঁ, এরকম আমল নামা ডাইনাতে পাবে, চিৎকার দিয়ে আরশের নিচ গরম করে ফেলবে, হই করে উঠবে, হই হা উমুকরা ও কিতাবিয়া। একজন আরেকজনকে দেখাবে, দেখ পুরা। তারপরে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে। এই জন্য বৃক্ষ তার ফলে পরিচয় দিয়ে আসছি, জীবনটাকে আমল দিয়া করছি, আমল দিয়া, বংশ দিয়া করি নাই। পরিচয় অন্য কোনো জিনিসের মাধ্যমে নেই নাই, না পদবি দিয়া, না পদ দিয়া, না দুনিয়ার কোনো জিনিস দিয়া, শুধু আমল দিয়া জীবনটাকে করছি। আজকে ডাইন হাতে আমল নামা চলে আসছে। ফেরেশতারা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করে দিবা? তো জিজ্ঞেস করবে কেন? বসে দুপুরের খানা জান্নাতে খেতে হবে। তো জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাক করছে দুপুরে? তো জিজ্ঞাসা করবে আল্লাহ যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের সার জব করছে, ওইটা দিয়া 70,000 আইটেম বানাবে। কি আমাদের মাপনরা বানায় না? এক গোস্ত দিয়া 10 আইটেম না বানায় না? চপ বানায়, কাবাব বানায়, টিক্কা বানায়, শিক্কা বানায়, না বানায় না? বলছে আল্লাহ জব করছে সার। জিজ্ঞাসা করবে 2,500 থেকে আনছে? বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। তো জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে? তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। বাস শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হবে না, ছুটবে পুলসেরাতের দিকে। যখন উঠা দৌড় দিবে, ছুটতে শুরু করবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটে বাহির হবে। ওই দিন বুঝে আসবে যুবক উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইতো, ওই সমস্ত জায়গার থেকে নূর বাহির হবে, ফুটা নূর আর নূর। উজুর জায়গার থেকে নূর বাহির হবে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে নূর, পিছে নূর, ডাইনে নূর, বামে নূর, উপরে নূর, নূরই নূর। পুলসেরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসেরাত দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? কেননা এই উম্মত সবার আগে যাবে, আমাদের আগে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলছে ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না ঢুকবে কোন উম্মতের জান্নাতে ঢুকার কোনো অনুমতি নাই। সব ওয়েটিং রুমে বসে থাকবে। যদিও আমরা আসছি সবার শেষে, কিন্তু যাব জান্নাতে।
যাবো? ফিতা কে কাটবে? আমরা কাটবো। আমরা চলেন একটু আগে নিয়ে যাই, দেখি মজা লাগে কিনা। তো যখন ওইখানে যাবে দুজক জিজ্ঞাসা করবে মানান্তুম। দেখেন না কিছু কিছু যুবক পাওয়া যায়, সমাজে কিছু লোক পাওয়া যায়, জিজ্ঞাসা করলে বাবলয়া জবাব দেয়, আমারে বুঝি চিনেন না? পোস্টার মোস্টার দেখেন না? আমারে চিনেন না? এই এলাকায় কি নতুন এলেন নাকি আপনি? এই এলাকার মাটি মাটি তো আমারে চিনে, আপনি চিনেন না? বাবুই অন্যরকম, ঠিক না? যখন দুজক জিজ্ঞাসা করবে তো আপনারা কারা, আমরাও বাবলমু, ও তুমি আমাদেরকে চিনো না, তখন জবাব দিবে নাহনু উম্মাতা মুহাম্মদ, নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস। চিনো না বুঝি? আমরা দুনিয়াতে যাই না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, তার কারণে গেছি, নইলে আমাদের দুনিয়া পালানোর দরকারই ছিল না। নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মাতুল কুরআন, নাহনু উম্মাতুম মারহুমা, নাহনু উম্মাতুল হাম্মাদুন, নাহনু আল্লাযী, আমাদেরকে চিনো না? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুনাইলে আরো 2 ঘন্টা লাগবে, শুনাইতে পারবো না, সময় কম। পরিচয় দেওয়ার পরে দুজক বলবে মাপ চাই। তোমাদের ধীরগতি আমার আগুনকে নিভাইয়া দিবে, তোমরা এইভাবে পার হবে কাইলা ইয়াশউর, এরকম দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় কখন তোমরা ফুলসিরাত পার করে চলে গেছো। ধীর গতিতে না। এই জন্য আল্লাহ রসুল বলছে আমার কোন উম্মত বিদ্যুতের গতিতে পার হবে। হ্যাঁ হ্যাঁ, কেউ রকেটের গতিতে পার হবে, হাদিসে আছে এক এক গতিতে পার হবে না, নাই? হ্যাঁ মনে হয় নাই, আমি বানায় বলতেছি, ঠিক না? না আবার কালকে ফেসবুকে লেখা শুরু করবে, আর আল্লাহ জানে। এই উম্মত দ্রুত গতিতে পার হয়ে যাবে। ওই পারে যখন পৌঁছবে তো গার্ড অব অনার হবে ফেরেশতাদের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পারে ফেরেশতারা দাঁড়ায় থাকবে আর গার্ড অব অনার দিবে আর বলবে সালাম তিবতুম, সালাম সালাম, আরে বলেন না সালাম তিবতুম, বড় সুন্দর জীবন কইরা নিয়ে আসছো তোমরা, তোমরাই আমাদের সালাম পাওয়ার যোগ্য। কিন্তু ওরা জানে না সামনে কত বড় সালাম রয়ে গেছে, ওরা জানে না। আরো যখন আগে যাবে আর জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রসুল যখন দরজা খোলাবে তো আল্লাহর রসুল বলে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজা খুলতে দেরি, আল্লাহ এখানে উপবেষ্টিত থাকতে দেরি হবে না, আল্লাহ আমাদেরকে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে। তারপরে আল্লাহ বলবে সালাম কওলাম মির রাব্বির রহিম, নাও আমার সালাম ওয়াদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঢোকো জান্নাতে। চাই ওই জান্নাত? হ্যাঁ হ্যাঁ, তাইলে বৃক্ষ তার ফলে পরিচয়, আমল দিয়া পরিচয় দিতে হবে। বিদায় যুবক, তোমার যৌবন ওই আমলের জন্য, যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছ। যৌবন 14 তারিখের জন্য না, যৌবন 31st নাইটের জন্য না, যৌবন সারা রাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না, যৌবন সারা রাত্র ইন্টারনেট কাটার জন্য না, যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছ। যৌবন তো আমলের জন্য, যৌবন তো এই জন্য যে তুমি রাস্তা দিয়া চলবে আর আল্লাহ তোমাকে দেখবে, আর আল্লাহ উপর থেকে বলবে মালাইকাতি ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। তোমার যৌবন তো এই জন্য, মা বোনদের নারীত্ব তো এই জন্য, এই জন্য যেইভাবে কাটতেছে ঘরের ভিতরে জীবন, সমাজের ভিতরে রোডে আর ঘাটে যেইভাবে মা বোনদের জীবন কাটতেছে, এই জন্য জীবন না, জীবনটা তো এই জন্য ছিল যে জান্নাতে যখন যাবে তো 8 দরজা প্রত্যেক নারীকে ডাকবে, আয়না
কি হাদিসে নাই? বলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা ডাকবে, সে মন মতো একটা চয়েস করবে যে আমি কোন দরজা দিয়ে ঢুকবো, তখন সে ওই দরজা দিয়ে যায় জান্নাতে ঢুকবে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল, নারীর নারীত্ব তো এই জন্য ছিল যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ঘোষণা দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার মেয়েকে ওনার ঝান্ডার নিচে জমা করবে আর হুকুম দিবে আল্লাহ চলো জান্নাতের দিকে, তো আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবে গত্তু আবসারাকুম, ও কিয়ামতবাসী, এমনকি ফেরেশতা তোমরা পর্যন্ত চক্ষু বন্ধ করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে। দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, এরা পর্দার ভিতরে ছিল। আমি চাই আজকেও যেন এদেরকে কেউ না দেখে। নারীর নারীত্ব তো এই জন্য ছিল, পুরুষের পুরুষত্ব তো অন্যের কাজের জন্য, ইবাদতের জন্য ছিল। যেই কাজে পুরুষত্ব কাটতেছে এই কাজের জন্য তো ছিল না। এই উম্মতের জীবন তো এই জন্য ছিল না। এই উম্মতের জীবন তো ছিল, এই উম্মতের জীবন তো ছিল, হায় হায় হায়, উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে। বান্দা শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা, প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো আরো 99 পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام رافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক আল্লাহ। উনি তো ডাকছিলেন। বন্দা যদি হইতেন তাহলে দোকানে বসে থাকলেন কি কইরা, হাটে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, অফিসে থাকলেন কি কইরা, আদালতে থাকলেন কি কইরা, খেতে থাকলেন কি কইরা, খামারে থাকলেন কি কইরা, মেলে থাকলেন কি কইরা, ফ্যাক্টরিতে থাকলেন কি কইরা, ঘরে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি কইরা, দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেন কি কইরা। জিগান ওলামাকে বন্দা কাকে বলে? জিগান বন্দা কাকে বলে জিজ্ঞেস করেন। আমার পরে তো বড় বড় বক্তারা আসবে, ওনাদেরকে জিজ্ঞেস করেন হুজুর বন্দা কাকে বলে? বন্দা তো ওকে বলে ডাক দিতে দেরি, ছুটা যেতে দেরি করে না। দ্বিতীয়ত আমরা নবীর গোলামও না। যদি গোলাম হইতাম, হায় হায় হায়, পুরা সময়টাই রাস্তায় খায়া ফেলছে। 4:15 আমি রওনা দিছি মদনপুর থেকে। 4:15 আমি মদনপুরের নিচ দিয়া গাড়ি আপনাদের এই বস্তলের রাস্তায় ঢুকাইছি। পড়ছি কয়টায়? মধ্যখানে আসর পড়ছি আর মাগরিব পড়ছি। জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম।
জানি না এখন যাব আবার কি অবস্থা হয়, ফজরই হয় কিনা। সময় তো নাই, তাইলে জিজ্ঞাসা বুঝাইতে পারতাম যে গোলাম কাকে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম কাকে বলে। আল্লাহ তো অঙ্গীকার করছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ তো অঙ্গীকার করছিলেন যে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ। এই মাটির দুনিয়া, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হব না, আমি তোমার হয়ে যাব। দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎ উঠায়া তোমার হাতে দিয়া দিব। এই জন্যই তো আমি বলি সাহাবারা ইচ্ছা মতো খেলছে, কি ম্যাগকে নিয়ে ইচ্ছা মতো খেলছে। ম্যাগ নাই, পাখির ডানার সমান, ওইটাকে বলতেছে আমার বৃষ্টি লাগবে। বিশ্বাস হয় না? যান হায়াতুস সাহাবা নিয়ে আসেন, আমি খুইলা দেখাই দিই। পুরা দেখেন হায়াতুস সাহাবা, আরবিটা উর্দুটা না, দেখেন পুরা খেলতেছে। আমি বলবো এটা খেলাই। পাখির ডানার সমান ম্যাগ, আকাশে কোথাও ম্যাগ নেই, আমার বৃষ্টি লাগবে, পানি লাগবে। ওই ম্যাগ বড় হইতে 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 আকাশ ছায়া গেছে। এখন শর্ত লাগাইতেছে, আমার ক্ষেতের বাহিরে এক ফোঁটা না, শুনেন কিন্তু, আর আমার প্রয়োজনের থেকে এক ফোঁটা বেশি না। আচ্ছা বলেন, ম্যাকের ভিতরে কি মিটার লাগানো আছে নাকি? ম্যাক ঠিকই ওইভাবে বর্ষিত হইতেছে। বর্ষণ যখন শেষ, তো ম্যাক জিজ্ঞাসা করতেছে এখন কি করবো? তুসির হাইসু কাশা, যেখানে মনে চায় ওইখানে বিরাজা, বাঘ এখান থেকে। ম্যাক নিয়ে খেলতেছে, অগ্নিগিরি নিয়ে খেলতেছে, বাচ্চা বাচ্চা বাচ্চা। কি হুজুর মনে বোঝে না বাচ্চা। তমিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন 9 হিজরিতে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে। তো কয় বছরের সাহাবী? তো বাচ্চা না? কি হুজুররা বোঝে না, মানে বাচ্চা না? সাহাবী হিসাবে বাচ্চা না? সে অগ্নিগিরিকে বলতেছে পিছে যা পিছে যা, অগ্নিগিরিও পিছে যেতেছে। খেলা না? কি দিয়া অর্জন করছে? আল্লাহর রসুলের গোলামি দিয়া। গোলামি। যদি গোলাম হইতাম তাহলে আমার সমাজের যুবক নেটে দেখা চুল কাটত না। উম্মতে মুহাম্মদীর যুবক কোনদিন গায়রের, যাদের ব্যাপারে প্রত্যেক রাকাতে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাইলে গায়রের প্রেমে কোনদিন পড়তো না। আমরা গায়রের প্রেমে পড়ে গেছি, গায়রের প্রেমে। সূরা ফাতিহা বলতেছি আমি গায়রিল, আলে বলেন না গায়রিল, এটার অর্থ কি? গায়রের প্রেমে পড়ে গেছি। যুবকের পোশাক দেখেন গায়রের মতো, চুল দেখেন গায়রের মতো, কাপড় দেখেন গায়রের মতো, মা বোনদের পোশাক দেখেন গায়রের মতো, চালচলন দেখেন গায়রের মতো। তাইলে আমি অন্যের রূপে রূপান্তরিত হই কি করে? মনকে বুঝাইতে পারতাম যে ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে প্রতি বৎসর আমাদেরকে এক এক এলাকার থেকে বাইছা বাইছা আইসা নিয়ে যাইতেছে কোনো খরচ ছাড়া। কিন্তু ইউরোপে যাইতে হইলে তো লম্বা টাকা গুনতে হয়। কালকেও তো আপনাদের পাশে একজনের জানাজা দেখে আসলাম, ইটালি যাওয়ার পথে মারা গেছে। বেশি দূরে তো না, গতকালকে হবে, নাহলে পরশু দিন তো হবেই হবে। ইটালিতে যাওয়ার পথে মারা গেছে, 30 লাখ টাকাও গেছে, জানও গেছে। হ্যাঁ, বিনা পয়সা নিয়ে যায় না কেন? যুবকদের চুলের স্টাইল তো ওদের মতো, টি শার্ট পরে ওদের মতো, প্যান্ট পরে ওদের মতো, চাল চলন ওদের মতো। 31st নাইট করে ধুমধামে 14 তারিখ মানায়, উদযাপন করে সারা দুনিয়াকে ফেল করা। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, ফুল নিয়ে তো এরকম কারাকারি দেখি নাই।
কোনো দোকানে তো ফুলই বিক্রি হয় না। ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, শেষ। এইখানে তো 2500 ফুল নিয়ে মারামারি হয়, মারামারি 14 তারিখে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, হয় না? হয় না? হ্যাঁ, 14 তারিখে কাপড়ের রং দেখেন, ফ্যাক্টরিওয়ালারা 3 মাস এখন থেকে কালারিং কাপড় বানানো শুরু করছে, ঠিক না? পহেলা বৈশাখ তো বাদই দিলাম। ও তুমি যদি নবীর গোলাম হও তাহলে তোমার রূপরেখা এরকম কেন? আজকে যে আল্লাহ আমাদেরকে পিটাইতেছে, এই জন্যই পিটাইতেছে, এই জন্য পিটা। আমি তো বলবো কেউ পিটায় না, আল্লাহ পিটাইতেছে আমাদেরকে। কেন পিটাবে না? আমরা আল্লাহরও লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, বন্ধুরও রাখি নাই, নবীর ইজ্জত রাখি নাই। আমরা যদি ইজ্জত রাখতাম তাহলে প্রত্যেক নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 32 রাকাতে 32 বার বলি, ডেলি কমসে কম 32 রাকাত পড়ি। 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, ডেলি 32 বার গায়রিল মাগদুবি আলাইহিম বলি। তারপরে ওদের হাতে আমাদেরকে পিটায়, তো পিটায় কি করে? হ্যাঁ, কি করে পিটায়? আল্লাহ তো বন্ধুর সাথে বলছিল আপনার উম্মতকে আমি দেখে রাখবো। ওই বুড়ির মতো বলতে মনে চায়, ওই বুড়ি সাহাবী বাড়ির থেকে চলে গেছে যখন, বকরি আর চাক্কি রেখা, চাক্কি চিনেন? জাতা চিনেন? জাতা বুড়ারা তো চিনার কথা, জাতা। আগে তো ঘরে ঘরে জাতা ছিল, ঠিক না? তো জাতা রেখা চলে গেছে বাড়িতে, এসে দেখে বকরিও নাই, জাতাও নাই। তো 2 রাকাত পড়া বলতেছে, আমি না বাড়িতে ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না যাওয়ার সময় দোয়া পড়লাম, আনতা রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমি না সব আপনারে বুঝাইয়া দিয়া গেলাম, আপনি কই গেছিলেন? বকরি কই, আমার জাতা কই? পড়ছেনি বিপদে? কে পড়ছে? আল্লাহ। আল্লাহর লেগে তো এই শব্দ উচ্চারণ করা যায় না। তো বকরি পাঠাইয়া দিছেন 2টা, জাতা পাঠাইয়া দিছেন নতুন। উঠে দেখেন হ্যাঁ তো সাহাবা আছে, আমি বানায় বলতেছি হ্যাঁ তো সাহাবা আছে। আরবিটা পড়েন। আজকে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, ডেলি শত শত মরে কি করে? আল্লাহ যদি আমাকে বলে, বলছিলাম তো দেখা রাখবো, কিন্তু তোমরাও তো তোমরা না, আমার বন্ধুর ইজ্জত তো রাখো নাই, আমি তোমাদেরকে দেখি তো দেখি কি করে? তোমরাও তো আমার বান্দা না। পায়ে হাত দিয়া বলি আসেন তওবা করুন। নিজের পরিচয় আমল দিয়া দেই, যুবক আমল দিয়া দাও। জানো না তুমি থাবা কবে আসবে? জমিন প্রতিদিন বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমাকে ফাটায়া চলো বটে, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আর যে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, 2500 মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বহুত দুনিয়া আছে এরকম, আমি ঘুরা বলতেছি, আমি বহুত দুনিয়া দেখছি। কোরআনের ভিতরে লেখা আছে, আমি চোখে যায় দেখা আসছি, পুরা এলাকা এক রাত্রে মাটির সাথে আল্লাহ মিশায়া দিছে, পুরা জাতিকে এক রাত্রে শেষ। হইতে পারে, হইতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে। তাহলে সূর্যের কথা সত্য। ও বাংলাদেশের মানুষ, হতে পারে কালকে তোমরা আমাকে উঠতে দেখবে না। আমরাও হতে পারে উঠতে নাও দেখতে পারি। সূর্য বলতে বলতে ডুবছে, বিশ্বাস হয় না মনে হয় আমার কথা। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনদিন তোমার জীবনে আর নাও উদিত হতে পারি না। এই রাত্রই তোমার চিরনিদ্রা। আসেন তওবা করি। করবেন? কে কে করবেন? 2 হাত উঠায় বলেন, বলেন আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি আমল দিয়া পরিচয় দিব। কি দিয়া? কমসে কম
হায় 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 হায়, আমি কেমনে বুঝাবো? এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু একটা আমলই করত, আযান দিতে দেরি, যে যেইখানে ওইখানে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে দেরি না করত, খোদার কসম এই উম্মতের দিকে কেউ চোখ উঠাইয়া দেখা পর্যন্ত সাহস হতো না। যেই চোখ দেখতে দেরি, ওই চোখ কোনোদিন চেহারায় থাকতো না, একদিকে দেখতো আরেক দিকে আল্লাহ উঠায়া ফিকা মারত। বিশ্বাস হয় না? আবার কখনো সময় নিয়ে আসলে মনে করে দিলে শুনায় দিব, প্রমাণ সহ। আল্লাহর অঙ্গীকার ছিল, মান আদা আলী ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কে? এই উম্মতের চেয়ে আল্লাহর কোনো প্রিয় পাত্র নাই, কোন প্রিয় উম্মত নাই, কোন প্রিয় ব্যক্তিত্ব নাই, কোন প্রিয় মানুষ নাই। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। চোখ উঠে দেখবে, আজকে তো ডেলি শত শত মরতেছে। গতকালকে রিপোর্ট, গাজাতে 40,000-এর উপরে মারা গেছে, 40,000 ডেলি মারা যেতেছে। এই উম্মত এরকম রক্ত পানির মতো বইবে, আর আল্লাহ তাকায় তাকায় দেখবে? কোনদিন সম্ভব ছিল না। এই জন্য চলেন আজকে অঙ্গীকার করি, আজকে থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? না না, শুধু হাত উঠাইলে হবে না, বলেন ওয়াদা? পাক্কা? নামাজ, যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নামাজ ছেড়ো না। যা মনে চায় তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নামাজের সাথে আপোষ করো না। নামাজের সাথে আপোষ যদি করলা, তাহলে তোমার চেয়ে বড় অহংকারী খাতায় তোমার নাম লেখা হবে। তোমার চেয়ে বড় অহংকারী কেউ নাই, তুমি কাফেরের চেয়েও বড় অহংকারী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখছে, শুকর পর্যন্ত তোমাকে দেখতে কখনো রাজি হবে না, আর দেখবেও না, আল্লাহ দেখাবেও না। শুকরও সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে যেন না পড়ে, কাফেরের উপরে পড়ে পড়ো, খ্রিস্টানের উপরে পড়ে পড়ো, ইহুদির উপরে পড়ে পড়ো, মুশরিকের উপরে পড়ে পড়ো, বেদিনের উপরে পড়ে পড়ো, নাস্তিকের উপরে পড়ে পড়ো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পায়ে হাত দিয়ে তোমাদেরকে বলি, চলো আজকে অঙ্গীকার করি যুবকরা, যে নামাজের সাথে কখনো আপোষ করবো। পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।